সময়টা ১৯৪২ সালের ৭ জানুয়ারি। সমগ্র পৃথিবীর মাঝে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এমন অবস্থায় একটি আমেরিকান বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে তাদের বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল। কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যার কারণে তাদের বিমানের দিক তারা হারিয়ে ফেলে এবং সারাদিন পার হয়ে রাত নেমে আসলেও তারা সঠিক রাস্তা খুঁজে বের করতে পারেনি। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সমুদ্রের মাঝেই তাদের বিমান ল্যান্ড করাতে হয়েছিল। কিন্তু এরপর থেকেই তাদের সাথে শুরু হয়ে যায় এক কঠিন এবং মর্মান্তিক জীবন যুদ্ধের সংগ্রাম। তাদের সামান্য একটি লাইফ বোটে করে পাড়ি দিতে হয়েছিল প্রায় ১,০০০ মাইল বিশাল সমুদ্র এবং যাত্রাপথে মোকাবেলা করতে হয় নানা রকম সমস্যার। কিন্তু এত কিছুর পরেও তারা কি শেষ পর্যন্ত তাদের জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছিল? তাদের জীবনের এই দুঃসাহসিক গল্পের ইতিহাসই জানবো আমাদের আজকের ভিডিওতে। তবে ভিডিওতে সামনে যাওয়ার আগেই বলে রাখি, এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন ৩জন সত্যিকারের মানুষের জীবন থেকেই নেওয়া হয়েছে। এজন্য আপনি ভিডিওর ভেতরে যা দেখতে চলেছেন তা এমনভাবে দেখার চেষ্টা করুন যেন কোনো এক মানুষের সাথেই তা একসময় ঘটেছিল। গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন সমুদ্রের মাঝের কোনো এক জায়গা থেকে। এখানে একটি ফাইটার বিমান ক্যারিয়ারে অনেকগুলো আমেরিকান সৈনিককে আমরা দেখতে পাচ্ছিলাম। এদের সবার কাজ হলো জাপান থেকে পাঠানো গুপ্তচর সাবমারিনগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, মানে ধ্বংস করে ফেলা। এজন্য আজ ক্যারিয়ার থেকে অনেক কয়েকটা বিমান টেক অফ করে। এদের মাঝের একটি বিমানে ৩জন পাইলট ছিল। অনেকটা দূরে আসার পর পাইলট হিরাইট বুঝতে পারে তাদের বিমানে তো পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নেই। এভাবে চলতে থাকলে তারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। এমনও হতে পারে তাদের বিমান সমুদ্রের মাঝেই ক্র্যাশ করবে। তবে মেন পাইলট হিরাইট বিষয়টা আগে বুঝতে পেরেছিল। এজন্য তার পেছনে থাকা বম্বিয়েডার টনিকে সে জিজ্ঞেস করে, আমাদের বিমানে তেমন ফুয়েল নেই, তুমি কি কয়েকটা বম বিমান থেকে নিচে ফেলে দিতে পারবে? তাহলে বিমানের ওজন কিছুটা কমানো যেত। টনি বলে এমনটা করা যেতেই পারে, এতে করে তেমন কোনো সমস্যা হবে না। সে বিমান থেকে কয়েকটা বোমা অ্যাক্টিভ না করেই সমুদ্রের ভেতরে ফেলে দেয়। এরপর তার পেছনে থাকা রেডিও অপারেটর জেনকে বলছিল, তুমি কি এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পেরেছো? জেন বলে, আমাদের বিমানের রেডিও সিগন্যাল টাওয়ার ভেঙে গেছে, এজন্য ক্যারিয়ারের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। তবে সে কোডের মাধ্যমে মেসেজ পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু এই চেষ্টাতেও তারা সফল হতে পারেনি। শেষমেশ কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন হিরাইট সিদ্ধান্ত নেয় সে বিমানটিকে সমুদ্রের ভেতরে ল্যান্ড করাবে, কারণ ইতিমধ্যেই বিমানের দুই পাশের ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে। এভাবে করে আর সামনে এগোনো সম্ভব না। সমুদ্রের মাঝে তাদের সাথীরা তাদেরকে নেওয়ার জন্য আসবেই, কিন্তু এদিকে তারা ৩জন হয়তো জানতো না তাদের বিমান তারা যেখানে ল্যান্ড করাচ্ছে এই জায়গাটি হলো প্রশান্ত মহাসাগর অবস্থিত একটি নির্জন পয়েন্ট। এখান থেকে দূর দূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখানে তাদের তো আর কিছুই করার ছিল না। বাধ্য হয়ে ক্যাপ্টেন হিরাইট বিমানটিকে সমুদ্রের ভেতরে ল্যান্ড করায় এবং তাড়াতাড়ি করে হিরাইট বিমান থেকে বাইরে বের হয়ে আসে। তবে এদিকে তার ২জন সাথী এখনো বিমানের ভেতরে আটকা পড়েছিল।